বছরটা তো শেষ আর বছরের শেষ দিন মনে হয় যে একটু বেশি শীত পড়েছে। আপনাদের এলাকায় কি অবস্থা? আমাদের এদিকে তো একটু মনে হয় যে বেশি শীত পড়েছে আমার থেকে। সকালবেলাতে একদম কুয়াশায় ঢাকা ছিল, তাই ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে একটু গরম গরম খিচুড়ি হলে বেশ ভালো হয়। এই জন্য সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিলাম। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত। বছরের শেষ দিন তো ভালোই ঠান্ডা পড়েছে, তাই এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি, তার সাথে করে নিয়েছি ডিম ভাজি। গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি না হলে তো চলেই না, তাই গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজিটাও করে নিয়েছি। বছরের শেষ দিন আর কালকে নতুন বছর শুরু হতে যাচ্ছে। নতুন বছর শুরু হওয়া মানে নতুন কিছু আশা করা। পুরনো বছরে যা হওয়ার তো হয়ে গেছে, নতুন বছরকে নতুন ভাবে স্বাগত জানিয়ে নতুন কিছু আশা তো করতেই পারি। একটা সাল চলে যাওয়া মানে আমাদের জীবন থেকে 365টা দিন চলে যাওয়া, আর এই 365টা দিনের মধ্যে কত সুখ দুঃখ কান্না মিশে আছে। সব কিন্তু এই একটা সালের স্মৃতি হয়ে থাকবে। কারো জীবনে সুখ, কারো জীবনে দুঃখ, কারো জীবনে বেদনা মিশে আছে এই সালটাতে। আমি এই সালের শেষ দিনে এসে বলছি যে আমি আর এই সালটা কখনোই আমার জীবনে ফিরে চাই না। যদিও এই সালটা আমার তেমন একটা খারাপ কাটেনি, ভালোই কেটেছে। সেই কান্না দুঃখ সেগুলো তো জীবনের একটা অংশ, সেগুলো তো জীবনে থাকবে, সেগুলো কোনো সালে পরিবর্তন করতে পারবে না আমার থেকে মনে হয়। জীবন যতদিন থাকবে ততদিন কিন্তু সুখের চাইতে দুঃখটাকে বেশি ভয়ে নিয়ে চলতে হবে, এটাই কিন্তু বাস্তবতা। জীবনে নতুন কিছু আশায় পুরাতন সবকিছু ভুলে গিয়ে নতুন সালকে স্বাগত জানানো উচিত, কারণ নতুন সালে আমাদের জীবনের নতুন উদ্দীপনা নিয়ে আসতে পারে। আমাদের জীবনটা বিচিত্রময়, আমাদের জীবনটা কখন বদলে যায় তা কিন্তু বলা যায় না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু গুরুত্বপূর্ণ। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এই বছরের শেষ ভিডিও এটা আমার। নতুন বছরের নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। নতুন বছরটা যেন সবারই ভালো কাটুক। পুরানো বছরের সকল দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই নতুন বছরের জীবনটা আমরা নতুন ভাবে শুরু করতে পারি। নতুন বছরটা যেন সবার জীবনে শুভকামনা নিয়ে আছি, এই কামনা করি সবসময় সৃষ্টিকর্তার কাছে। হোক, আজকে বছরের শেষ দিন, তাই ভাবলাম যে আজকে বছরের শেষ দিনে একটু ভালো মন্দ কিছু একটা রান্না করি। পরে ফ্রিজ খুলে দেখলাম যে ফ্রিজে একটুখানি হাঁসের মাংস আছে, বেশি অংশটা আমি আরেকদিন রান্না করে ফেলছি। হাঁসের মাংস কিন্তু বেশি দিন ফ্রিজে রাখি তারপরে রান্না করলে একদমই ভালো লাগে না, মাংসের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যে একটুখানি হাঁসের মাংস আসে, আমাদের তিনজনের কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। মাংসটা রান্না করে ফেললাম আর সাথে করে নিয়েছি পোলাও। আর কিছু রান্না করব না, এ দিয়ে কিন্তু আমাদের খুব ভালোভাবে হয়ে যাবে। কিন্তু আরাধ্র বাবা বলতেছে শুধু তো মাংস রান্না করলে হবে না, ওর জন্য নাকি মাছ ভাজি আর বেগুন ভাজিও করতে হবে, পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। বছরের শেষ দিন, তাই ওর আবদার তো পূরণ করতে হবে, কারণ কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি আমাদের তিনজনের জন্য, আর মাছটা খুব কড়াভাবে ভাজি করে নেব। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।